হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্নাবান্না থেকে। ওই পাশে বসিয়ে দিচ্ছি ডাঁটা শাক সিদ্ধ। তো এখানে মাছ ভাজতেছি, তেলাপিয়া মাছ। এটা হচ্ছে খালের মাছ। তো মাছটা ছোটো হলো, খেতে অনেক মজা হয়েছিল। কিন্তু যখন মাছটা নিয়ে আসছিল তখন ভাবছি এত ছোটো মাছ কেমন লাগবে, কিন্তু না, বলছে এটা খালের মাছ, মজা লাগবে। সত্যি অনেক মজা লাগছিল। আর এক হলো খালের মাছ, আর এক হলো মাটির চুলার রান্না। তো মাটির চুলার রান্না জানেনই তো বেশ মজা হয়। যারা আমরা শহরে থাকি জানি তারা এই রান্নাটা মিস করি, কিন্তু যখন গ্রামে আসি তখন এই স্বাদটা পাই। তো অনেক দিন পর মাটির চুলায় রান্না করলাম, তো বেশ মজা হয়েছিল। সবকটা রান্নাই, যে কটা রান্নাই আইটেম তৈরি করছিলাম সব কটাই মজা হয়েছিল। তারপর ওই পাশে ডাঁটা শাকটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে কিছু চিংড়ি মাছ ভেজে নিলাম। তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, এটাও ভেজে তারপর শাকটা একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব। শাকটাও বেশ মজা হয়েছিল। আসলে আমি ডাঁটা শাক খাই না, কিন্তু এই শাকটা অনেক মজা হয়েছিল, কোনো তেতো ভাব ছিল না। তারপর দেখুন চলে আসলাম, এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, ডাঁটা, আলু, কাঁঠালের বিচি দিয়ে। এটা আমার হাজব্যান্ডের অনেক মজার একটা খাবার, ফেভারিট খাবার। এই রান্নাটা বাগেরহাট জেলার স্টাইলেই রান্না করলাম। পেঁয়াজ রসুন বেটে তারপর মাছ, চিংড়ি মাছ অর্ধেকটা বেটে দিছি আর অর্ধেকটা আস্ত দিছি। তারপর এটা ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর সব মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এসব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর ভালোভাবে কষিয়ে সবজিটা তারপর দিয়ে দিব। সবজিটা দেওয়ার পর সবজিটা একটু ভালোভাবে কষিয়ে নেব, একটু হালকা পানি দিয়ে, যেহেতু লার্কির চুলায় রান্না, তো এই রান্নায় অনেক তাপ হয়। তো পানি না দিলে আসলে মশলাটা ভালোভাবে কষানো হয় না। আমিও সেভাবে রান্না করলাম। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার পেজটা একটু ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের আর পাশে থাকার সুযোগ করে দিবেন। এই তো আমি তারপর তরকারিটা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর এখন দিয়ে দেব জলে পানি। জলে পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে ঝাল করে নেব। নেয়ার পর যখন অর্ধেকটা হয়ে যাবে তখন আমি এখানে কাঁচা জিরা, মানে এখানে আমার শ্বশুরবাড়ির সবাই কাঁচা জিরা বেটে খায়, তো আমিও তাই করলাম। মানে আমার হাজব্যান্ড তো সবসময় তার মার হাতে রান্না খেয়েছে, তো এই রান্নাটা সবসময় মিস করে। তো মাঝে মাঝে আমি তাকে এভাবে রান্না করে দিই, সে খায়, তার মার রান্নার স্বাদটা পায়। তো আমি আমি এভাবে রান্না করলে শুধু এই ডাঁটাটাই আমার কাছে ভালো লাগে, আর অন্য কিছু না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।